হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটু ভিডিও করতে চলে এসেছি। ভিডিওটি হলো, আপনার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা মানে শীত চলে গেল। এবার আজ ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখ। গরমে কি ফুল গাছ বসাবেন, মানে আমি কয়েকটা ফুল গাছের নাম বলছি, মানে বসিয়েছি আমি সেইটা দিয়ে। আর এই ফুল গাছগুলো বসালে সারা গরম ছাদ ভর্তি ফুল পাবেন, গাছ ভর্তি ফুল পাবেন। এবার বলছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে 5 জনের মধ্যে ছড়িয়ে দেবেন, যেন আমার ভিডিওটি আরও 5 জন দেখতে পায়। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটি করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, অল নোটিফিকেশনে একটু ছোঁয়া দিয়ে করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এবার বলছি, সারা গরম, বর্ষা, হেমন্ত কি ফুল গাছ বসাবেন। মানে এবার সব ফুল গাছের তার নাম আমি জানি না, বা সব ফুল গাছ আমার বসানো সম্ভব না, কিন্তু আমি কয়েকটা ফুল গাছ বসিয়েছি, আমি সেইগুলো নিয়ে আপনাদের সাথে বলছি। প্রথমে বলছি, এটা হলো কমল পদ্ম ফুল। দেখুন ফুলগুলো কি দেখে, ফুলগুলো এরকমই হবে, যখনই হবে এরকম এক থোকা ফুল হবে, এরকমই হবে। আর শীতের সময় গাছের পাতাগুলো সব পড়ে যায়, আর তারপরে আবার এরকম হয়। এই যখন এইখানে আবার একটা থোকা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে এইখানে একটা থোকা বেরোচ্ছে, এইখানে একটা থোকা বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কি জানি না, দিয়ে নে এরকম থোকা। এবং এই ফুলগুলি মোটামুটি, এই থোকাটা ধরুন আমার এইখানে প্রায় 7-8 দিন তো হয়েই গেছে, এরকম রয়েছে। মানে আস্তে আস্তে যখন মানে প্রথম 2-3 দিন বেশ বড় খুব সুন্দর লাগছিল দেখতে। এ হলো একটা গাছ। এই ফুলটার নাম জানি না, এই ফুলটার হলিয়কের মতো ফুলটা হয়, তার থেকে একটু ছোট, কিন্তু এই ফুলটা বাই কালার, বেগনি কালার আর ভেতরে সাদা কালার। আর পদ্ম ফুল তো বলার কথা না, সবাই জানেন। আর বেগম বাহার, এই দেখুন কুড়ি চলে এসছে বেগম বাহারের, এটা রঙ্গন। আর এই গন্ধরাজ ফুল গাছ, এই গন্ধরাজ ফুল গাছ আপনারা এই সময় বসাবেন, প্রচুর ফুল পাবেন। আমার এই দেখুন কত কুড়ি চলে এসছে, এই যে এই যে এই দেখুন প্রচুর কুড়ি চলে। এইটুকুন একটা গাছে, এই গাছটা হলো আমার একটা গাছ আছে, সেই গাছটার থেকে আমি কলম করে এইখানে করেছি। দিয়ে এই ফুলটা হলো ছোট হবে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে, একদম গাছ ভর্তি ফুল হয়। আর চায়না গন্ধরাজ ফুল গাছ হলো এই যে আমার, এই যে কড়ি এসছে, এই একটা দুটো করে ফুল হয়, এই যে এরকম থোকা কড়ি আসবে, আর বিশাল বড় ফুল হয়, কোনো গন্ধ নেই। এটা হলো চায়না গন্ধরাজ। আর দেশি গন্ধরাজ হলো এই যে হলো দেশি গন্ধরাজ। এরকম গন্ধরাজ ফুল গাছ বসান, প্রচুর ফুল পাবেন। তারপরে বেলি, বিভিন্ন রকমের বেলি আছে, বেলি বসান। তারপরে কুন্দ ফুল গাছ, এই যে দেখুন কুন্দ কত ফুল হয়েছে, এই দেখুন, দেখেছেন এখনো কত পড়ে আছে, বসান কুন্দ ফুল গাছ। এই যে তারপর এই যে মাধবীলতা, এরকম গাছ বসান। এইসব গাছগুলো দেখুন, আমার যে ডালিয়া গাছে ডালিয়া ফুল ফুটেছে, এই দেখুন, এই যে কড়ি আসছে, আরও অনেক ডালিয়া হয়েছিল। এই যে এগুলো দেশি, এই ডালিয়াটা। তারপরে এই টগর ফুল গাছ। তারপরে এই দেখুন, আমার এটা হলো গোলাপি কালারের টগর, এই যে এটা বড় হয়, শীত পড়লে, শীতের সময় এরকম ছোট হয়, দুটো একটা যা হয়, গরম পড়লে অনেক বড় ফুল হবে। এবার কাঞ্চন ফুল গাছ, এই দেখুন, আমি এই কাঞ্চন ফুল গাছের ডাল ফাল সব কেটে দিয়েছি, দিয়ে না আবার এই একটা, এই যে ফুল ফুটেছিল কালকে, এই যে বীজ হচ্ছে, ফুলটা পড়ে গিয়ে এই যে বীজ হওয়া শুরু করেছে। আর
এটা হলো সাদা, আর এটা হলো হলুদ রঙের। আর এই যে দেখুন 3টে কড়ি আছে, দেখতে পাচ্ছেন? এটা হলো কড়িটা দেখলে বুঝতে পারছেন, এটা হলো গোলাপি কালারের হবে। আর এইখানে দেখুন, এইখানে 2টো গাছ আছে, একটা হলো হলুদ রঙের আর একটা হলো লাল রঙের। এইগুলো এইসব গাছগুলো বসান, বেলি ফুল গাছ বসান। বেলি ফুল গাছ আমার বাড়িতে অনেক, ওইখানে একটা দেখালাম, এই যে একটা দেখুন, প্রচুর বেলি ফুল গাছ। সব ডাল কেটে কেটে আমি করেছি, অনেক রকমের বিভিন্ন রকমের আছে। আর জবা ফুল গাছের তো কথা বলতেই নেই, জবা ফুল গাছ তো গরমেই বেশি হয়, শীতের সময় ড্রামের স্পিরিটও চলে যায়। এইসব গাছগুলোকে বসান সারা শীত। তারপরে জিনিয়া, এই দেখুন আমার জিনিয়া গাছে এখনই ফুল পড়া শুরু হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর। আমার জায়গা নেই বলে একটা টবের মধ্যে আমি 3 কালারের জিনিয়া বসিয়েছি, 3টে গাছ, ঠিক আছে? এইসব গাছগুলোকে বসান এই গরমের সময়, হ্যাঁ, দিয়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন, সারা শীত ভর্তি ফুল পাবেন। আর এই দেখুন, এইটা সারা গরমে ফুলটা হবে, নাম জানি না আমি। এই যে দেখেছেন কত থোকা থোকা ফুল। এই যে একটা সাদা হলিহকটা দেখুন, এই দেখুন 2টো হলিহক হয়ে আছে। এই যে এই দেখুন, আবার এই ফুলটা দেখুন। এইসব গাছগুলোকে বসান, সারা গরম ফুল পাবেন, আর ছাদ ভর্তি হয়ে থাকবে ফুলে, দেখতে ভালো লাগবে। আর সবজির মধ্যে ঢ্যাঁড়স গাছ বসিয়েছি, পটল গাছ বসিয়েছি, তারপরে ঢ্যাঁড়স গাছও হয়ে গেছে, পটল গাছও হয়ে গেছে, দেয়ানে আরও বিভিন্ন রকমের গাছ আছে। আর ভিডিওটি বড় করব না, কারণ এখন বিকেলবেলা ভিডিও করছি, আমি কালকে থেকে বাড়ি ছিলাম না, কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, হ্যাঁ, যার জন্য ভীষণ হইচই হচ্ছে। আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।